সোজা কথা, সরল কথা, আমরা ডক্টর ইউনূস স্যারকে কন্টিনিউ দেখতে চাই। কি বলো তোমরা? আমরা সবাই, প্রবাসীরা সবাই ডক্টর ইউনূস স্যারকে কন্টিনিউ দেখতে চাচ্ছে। চিন্তা করেন আপনি, গত 15-16টা বছর এই লেডি ফেরাউন কি পরিমাণ আমাদের গুলাম বানায় রাখছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বাংলাদেশের মানুষদের ক্ষমতার মসনদে ডক্টর ইউনূস স্যারকে বসালেন। ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় বসেই স্টেপ বাই স্টেপ দেশের জন্য কল্যাণমূলক কাজ করেই যাচ্ছেন। মানুষ তার প্রমাণ পেয়েছে এই রমজানে। গত 15-16 বছর এত শান্তিতে, এত আরামে মানুষ রমজানের রোজাগুলো রাখতে পারে নাই, কিন্তু এই রমজানে ডক্টর ইউনূস স্যার আসার পরে মানুষ এত সুখে শান্তিতে এই রমজানের রোজা রাখছে, আলহামদুলিল্লাহ। আর এই রমজানেই ডক্টর ইউনূস স্যারের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আসলেন, রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন এবং ডক্টর ইউনূস স্যার রোহিঙ্গাদেরকে বলছিলেন আগামী ঈদ তোমরা তোমাদের দেশে গিয়ে করবে। যেই কথা সেই কাজ। প্রাথমিক অবস্থায় 1,80,000 রোহিঙ্গা নেওয়ার জন্য সে কনফার্মেশন দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আরো খুশির সংবাদ দেখলে আনন্দ লাগে, ভিতরে আনন্দের ঢেউ খেলে। ও দেখুন যে স্যার যখন গিয়ে ক্লাসরুমে গিয়ে ঢুকেন তখন ছাত্রকল কেতা করেন, দাঁড়াই যায়। আর এরপরেও দেখুন দেখছেন ডক্টর ইউনূস স্যার কিভাবে বইছেন, আর নরেন্দ্র মোদী এইভাবে নিজেরে একদম মানে স্টুডেন্ট সকল জেলান বয় স্যারের সামনে ওলান বইছে। দিস ইজ পাওয়ার অফ এডুকেশন ম্যান। এখন আমরা চাই দেশের কল্যাণের লাগে যদি ডক্টর ইউনূস স্যার কন্টিনিউ কইরা যায়, তাইলে মালয়েশিয়া বা বিভিন্ন বাহিরের দেশে বলতে যে আমরা বাংলাদেশেও করাইছে, আসলে আর কন্টিনিউ আমরা খাওয়া লাগতো না, আমরা দেশেও গিয়া চিন্তা করতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা প্রবাসী বলতে একবারে দিল থেকে চাই আর অন্তর থেকে চাই আর ডক্টর ইউনূস স্যার যাতে কন্টিনিউ করে, আর আপনারাও ডক্টর ইউনূস স্যারের সহযোগিতা করেন। ঠিক আছে নি? ভালো থাকবা, সুস্থ থাকবা, শুভকামনা রইল ডক্টর ইউনূস স্যারের লাগি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা।